পাকিস্তানের বন্যায় প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে বন্যার পানি, এবং এই বন্যার পানি প্রতিদিনে যে গ্রামগুলা প্লাবিত হচ্ছে, সেখানে মৃত্যুর সংখ্যাও ধাপে ধাপে খালি বাড়তেই আছে। কিন্তু সবকিছু মেনে নেওয়া যায়, বাট কিছু কিছু বিষয় থাকে যেগুলো অ্যাকচুয়ালি মেনে নেওয়া যায় না। এরকম একটা নিউজ আমি দেখলাম, সেখানে এক পরিবারের 24 জনের মৃত্যু। প্রবাসে থাকে নূর মোহাম্মদ, পাকিস্তানের বাসিন্দা। প্রবাসে অর্থাৎ ওমান, ওই দেশে থাকে। সো চাকরি সূত্রে ওমানে চলে গেছে, কিন্তু ও হচ্ছে পাকিস্তানে আসার কথা ছিল এবং পাকিস্তানে আইসা ও নিজ গ্রামে বিয়ে করার কথা ছিল। কিন্তু ও যে সময় ফিরে আসার পর ওর পরিবারের 14 জনের মৃত্যু দেখতে হয়েছে, অর্থাৎ উনি একাই 14 জনের দাফন করতে হয়েছে। চিন্তা করছেন বিষয়টা কতটা হৃদয় মর্মান্তিক? আপনার পরিবারের 14 জন মানুষ যদি একসাথে হঠাৎ করে মারা যায়, আপনার সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? থিঙ্ক অ্যাবাউট, একটু খালি চিন্তা করেন আপনি। সো ভেরি স্যাডনেস এই ঘটনাটা, এবং পাকিস্তানে সেটা সারা পড়ে আছে। এরকম ছিল ঘটনাটা যে নূর মোহাম্মদ ওমানে থাকে এবং নূর মোহাম্মদের বিয়ের কথাবার্তা চলছিল। ও পাকিস্তানে আইসা বিয়ে করব। এখন বিয়ে করার আসার আগ পর্যন্ত ও হচ্ছে লাস্ট 3 ঘন্টা আগেও ওর পরিবার সাথেও মুঠোফোনে বা মোবাইলে বা স্মার্টফোনে কথা বলার প্রায় 3-4 ঘন্টার পরেই হঠাৎ করে বন্যা দেখা দিছে পাকিস্তানে। সো আপনারা জেনে থাকবেন, পাকিস্তানে ভয়াবহ একটা বন্যা চলতেছে। সো এই বন্যায় অনেক মানুষ নিহত এবং আহত হচ্ছে প্রতিনিয়ত। সো যেমনটা বলছিলাম, ও হচ্ছে কথা বলার পর 3-4 ঘন্টার পরে হঠাৎ বন্যা দেখা দেয় পাকিস্তানে। তারপর একই পরিবারের এই যে বিয়ের কথাবার্তা হচ্ছিল নূর মোহাম্মদের, তো ওর যে পরিবারের মা বাবা ভাই বোন এবং আদার যে রিলেটিভ গুলো আছে, সবাই রিলেটিভ গুলো আসছিল তাদের গ্রামে। অর্থাৎ টোটাল 24 জন মানুষ একখানা ছিল। সো ওই 24 জন মানুষের প্রাণ গেল এই পাকিস্তানের বন্যায়। কিছু কিছু সিচুয়েশন আছে বা কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। তো এরকমই একটা ঘটনা, এটা বলতে পারেন যে আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। সো আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে, আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি নিজের সাথে যদি কোনো কিছু না ঘটে, তাহলে আমরা রিয়েলাইজ করতে পারি না। এমনভাবে হ্যাঁ রিয়েলাইজ করতে পারি, যেন একটু সান্ত্বনা দেই, কিন্তু অ্যাকচুয়ালি এই সান্ত্বনাটা হয় না। আপনি নিজের সাথে যখন একটা ঘটনা ঘটবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার পায়ের নিচে মাটি কতটুকু আছে। যদি অন্যের সাথে ঘটে, সেটা আমরা রিয়েলাইজ করতে পারি, বাট ও যে পজিশনে আছে, এই পজিশনে কিরকম আছে, সেটা আমরা কখনোই রিয়েলাইজ করতে পারি না। সো আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের ফ্যামিলি এবং আমাদের বিশ্বের যত মানুষ আছে সবাইকে নিরাপদে আশ্রয় স্থান দেখ, এবং হচ্ছে আমরা যাতে আল্লাহর ইবাদত করতে পারি এবং একটা সুন্দর ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি। সো এই যে পাকিস্তানের এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া যে সময় উঠে এসেছে। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় থাকে, এরকম আরো অনেক হৃদয় মর্মান্তিক ঘটনা ঘটে যেগুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায়। কেন থেকে যায়? কারণ মিডিয়াগুলা কভার করে না। তো মিডিয়া যখন কভার করে, তখন কিন্তু আমাদের সামনে বেশি ওঠে। আমি যেন আপনাদের সাথে এই নিউজটা শেয়ার করতেছি, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন, আপনি ইউটিউবে অথবা ফেসবুকে দেখতেছেন অথবা টিকটকে দেখতেছেন। সো এই যে আমি নিউজটা দিচ্ছি, দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছেন। যদি আমি এই নিউজটা না দেখতাম, হয়তো আপনার এই নিউজটাও আপনার জানতে পারতেন না। সো আমাদের চারপাশে অসংখ্য দেখবেন এরকম অনেক হৃদয় মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? সব ঘটনায় মিডিয়ায় উঠে আসে না। যে সকল ঘটনা মিডিয়াতে উঠে আসে, সেই সকল ঘটনায় আমরা দেখতে পাই এবং জানতে পাই, এবং আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। সো এই যে নিউজটা আমি শেয়ার করলাম, এই শেয়ার করার পর পাকিস্তানের যে এখন যে সিচুয়েশনটা আছে, এখন সিচুয়েশন হচ্ছে মৃত্যুর যে মিছিল আছে, মৃত্যুর সংখ্যা আছে, মৃত্যুর সংখ্যা প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়তেছে। যদিও এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে, মসজিদগুলো পরিষ্কার করতেছে, এবং মসজিদে আমি একটা নিউজে দেখলাম, পাকিস্তানে যে মসজিদগুলো আছে, মসজিদগুলো হচ্ছে পানির নিচে ছিল এবং এই মসজিদের ভিতরে প্রচুর পরিমাণ খাদা পানি। সো দেখতেছি, আমরা জানি পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, সো এখানে মসজিদ বেশি বেশি আছে, সেটাই স্বাভাবিক। এখন এই মসজিদগুলোতে প্রচুর খাদা মাটি ঢুকছে, এগুলাকে অনেকে কি করতেছে, পরিষ্কার করতেছে, বিভিন্ন উপায়ে পরিষ্কার করার চেষ্টা করতেছে, আল্লাহর ইবাদত করার সুযোগ তৈরি করতেছে। সো আল্লাহর কাছে একটাই দোয়া চাই, দোয়া করি যেন পাকিস্তান যেন আছে, পাকিস্তানের মানুষকে আল্লাহ ভালো রাখুক, হেদায়েত করুক, এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। আল্লাহ হাফেজ।